31st নাইট, এই নামটা কোথা থেকে আসছে, এটা কিভাবে এসেছে? পৃথিবীর হাজার হাজার বছর পূর্বেই এই নববর্ষকে উপেক্ষা করে পৃথিবীর মানুষগুলো পালন করত, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পালন করত। এক ধর্মের লোক তারা এই 31st নামক দিবসে তারা উৎসব পালন করত হাজার হাজার বছর পূর্বে। এমনকি খ্রিস্টবাদীগণ বহু পূর্বে তারা ফেগান তথা প্রাকৃতিক পূজারী, ফেগান নামক একটি ধর্ম রয়েছে খ্রিস্টানদের ভিতরে। ফেগান মানে প্রাকৃতিক পূজারী। এই দিবসের ভিতরে ওই ফেগান নামক ধর্মের লোকেরা এই 31st যখন চলে আসতো, তারা ওই সময় অশ্লীলতা করত। তাদের ধর্ম অনুযায়ী নাচানাচি, অশ্লীলতা এগুলো তারা করে এই উৎসবটা 31st উৎসবটা তারা পালন করত। তারা হচ্ছে প্রাকৃতিক পূজারী, অগ্নি পূজারী। বছরের প্রথম দিনকে তারা এই পূজা তারা অংশগ্রহণ করত। তাদের ভিতরে কি ছিল? তাদের মধ্যে একজন হচ্ছে জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি, যার নাম হচ্ছে সিজার। সে সিজার নামক দেবতার উপাসনা করত। তার নামে নিজের নাম লিখেছে জুলিয়াস সিজার। দেবতার নাম কি? সিজার। সিজার নামক একটি দেবতা ছিল তাদের। ওই দেবতার পূজা করত। তারা মনে করত যে এই বছরের ভিতরেই তারা যদি ভালো করে উৎসব পালন করতে পারে, ভালো ভালো কিছু করতে পারে, পুরো বছরটাই ভালো থাকবে। এরা এমন একটি অবস্থা হলো যে খ্রিস্টবাদীদের 8ম শতাব্দীতে ইরানের জামশেদ নামক বাদশাহ জুলিয়াসের সিজার পথ ধরেই বছরের শুরু থেকে উৎসব তারা পালন করত, যার নাম দেওয়া হয়েছে যে নেওয়াজ। তারা নেওয়াজ নাম দিয়ে তারা পালন করত। সম্মানিত হাজিরিন, তাদের একটি কাজ ছিল কি? প্রাকৃতিক পূজা করা। সিজার নামক দেবতা, ওই দেবতা তারা কেন পূজা করত? সময়ের পূজা করত। তারা ওই দেবতাকে লক্ষ্য করে তারা মনে করত এই দেবতা সময়কে নির্ণয় করে। বলুন না নাউযুবিল্লাহ। সময় নির্ণয়ন করে কে? রাত দিনের তফাৎগুলা করেন কে? ওই খ্রিস্টবাদীরা তারা সিজার নামক দেবতাকে মানত। তারা মনে করত যে সময়গুলো নির্ণয় করে ওই দেবতা। সাগর পানিগুলো ওই দেবতা করে, আগুনের দেবতা। এভাবে তারা পালন করত। ওই সময়কে সময় ভালো কাটানোর জন্য দেবতার পূজা করত তারা এই বছরের প্রথম দিনে। আর ওইখান থেকে এরকম অবস্থান সারা পৃথিবীতে খ্রিস্টবাদীরা এটা পালন করত। দেখেন, এই যে খ্রিস্টানদের কর্মকাণ্ডগুলো মুসলমানদের ভিতরে প্রবেশ হয়েছে কিনা, হয়েছে কিনা? অথচ এই যে আমাদের বিশ্বাস, আমাদেরকে সময় আদান প্রদান, সময়ের রাত দিন সব কিছু কথা, আমাদের বিশ্বাস হলো কে? আর তাদের বিশ্বাস হলো তাদের দেবতা। এই কারণে তারা ওই দেবতার পূজা করে, এমনকি 31st নাইট দিবসে তারা উদযাপন করে গান বাজনা অশ্লীলতা দিয়ে। অথচ আমরা মুসলমান কিছু যুবক রয়েছি, মুসলমান কিছু মানুষ রয়েছি, তারা এই কাজটা আমরা বেশি বেশি করি। শুধু তাই নয়, খ্রিস্ট সনের সংক্ষিপ্ত ইতিহাস, খ্রিস্টের জন্মদিন যেটা গত কয়েকদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন যেটাকে বলা হয়, খেয়াল করেন এই বড়দিনের ভিতরে এটা খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন, এটা মুসলমানদের ভিতরে প্রবেশ করানো হয়েছে। যীশু খ্রিস্টকে আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি নবী, আমরা জানি কি নবী। অথচ তারা মনে করে এটা আল্লাহ তাআলার সন্তান। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর স্ত্রী আছে? মা বাবা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে একটু খেয়াল করবেন, এই যে বছরের প্রথম দিন আমাদের যুবকেরা উৎসব পালন করে, বৃদ্ধরা উৎসব পালন করে, মুসলমানেরা উৎসব পালন করতেছে,
করতেছেন, আপনি একটু লক্ষ্য রাখবেন আপনার যে কাজটা কি আসলে কি মুসলমানদের ভিতরে আছে, আপনার ঈমানের ভিতরে আছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তারা খ্রিস্টানদের ভিতরে 2 মাথাওয়ালা জানুস ছিল, মানে তাদের একটা দেবতা বানাইছিল, তার নাম হচ্ছে জানুস, 2টা মাথাওয়ালা ছিল। তারা মনে করতে এটা ভাগ্য দেবতা, তাদের ভাগ্যগুলো নির্ণয়ন করা হয়। রোমানরা মনে করতো জানুস দেবতা তাদের ভাগ্য নির্ধারণ করে। এই কারণেই রোমানরা জানুস দেবতার যখন বছরের শেষ হয়ে যেত, বছরের শেষ আর নতুন বছরের আগমন, তখন তারা ওই জানুস দেবতার তারা পূজা করত, উৎসব পালন করত, গান বাজনা নিয়ে মেতে উঠত, অশ্লীলতা নিয়ে বেজে উঠত, তারা তাদের দেবতার পূজা করত। এই কারণে যে জানুস দেবতা ভাগ্য পরিবর্তন করবে। আজকে যদি আমরা ভালো আয়োজন করতে পারি, ভালোভাবে উৎসব পালন করতে পারি, তাহলে পুরো বছরটাই উৎসবে থাকবো। বলুন নাউজুবিল্লাহ। ভাগ্যর তাকদীর এবং ভাগ্য এটা কার হাতে? আমরা ইমানদাররা বলবে ভাগ্য কার হাতে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। তাকদীরের ভালো মন্দ সব করেন কে? কোন মানুষ করে? কোন দেবতা করতে পারে? আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা মুসলমানরা ওই দিনকেও তারা উৎসব পালন করতেছি। তো আপনার ইমানটা কোথায় রইল? কোথায় আপনার ইমান? অথচ আমরা এই যে রাত 12টা বাজতে দেরি, আতরবাজি, ঢোল তবলা, এরপর এখন তো ঢোল তবলা নাই, এখন বিভিন্ন ডেক সেটের ভিতরে এমনকি ককটেল ফুটানোর মাধ্যমে মানুষের ঘুম নষ্ট করে, ইমানদারদের ঘুম নষ্ট করতেছে কিছু চিন্নি যুবক। আমার মুসলমান ভাইরা, এটা সম্পূর্ণ ইসলামে হারাম করেছেন। শুধু তাই নয়, আপনার ঈমানও চলে যেতে পারে। বর্তমান অভিশপ্ত 31st এইভাবে দেশে প্রবেশ কিভাবে করেছে, আমাদের এই দেশগুলোতে কিভাবে প্রবেশ করেছে আমরা কি জানি? ভারতবর্ষের ভাই 800 বছর মুসলমানেরা শাসন করেছিল। বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? 800 বছর। এই ভারতবর্ষ যে এখন হিন্দুস্তান, তারা এখন লাফালাফি করতেছে, তারা মসজিদের ভিতরে তারা মন্দির খুঁজতেছে। আসলে কি মন্দির না মসজিদ? তারা কোথায় এই ভারতবর্ষ পেয়েছে? এই ভারতবর্ষ হলো মুসলমানদের। কাদের? মুসলমানদের। 800 বছর এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল। আর এখন আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে তারা দাদাবাবুরা বাহাদুরি করতেছে, আর মুসলমানদের বিরুদ্ধে তারা হত্যা হামলা করতেছে। ঠিক কিনা? কারণ এই ভারতবর্ষ কাদের? জোরে বলুন না, ভারতবর্ষ কাদের? মুসলমানদের। মুসলমানরা শাসন করেছিল, তারা এখন ইতিহাস খুঁজে পাবে না। এই 800 বছরের শাসনের ভিতরে কখনো কোনো বিধর্মীর প্রতি অত্যাচার হয়েছে, কোন বিধর্মী নির্যাতন হয়েছে, কোন বিধর্মীদের মন্দিরে হামলা করেছে, কোন বিধর্মীদেরকে অত্যাচার নির্যাতন করেছে, এই 800 বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। অথচ মাত্র কয়েকটা বছর হিন্দুস্তানের দাদাবাবুদের হাতেই হাজার হাজার মুসলমান হত্যা হচ্ছে। ঠিক কিনা? হাজার হাজার মুসলমান হত্যা হচ্ছে। শতে শত মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে, মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করছে। ঠিক কিনা? অথচ 800 বছরের ভিতরে কেউ ইতিহাসে প্রমাণ করতে পারবে না যে 800 বছরের মুসলমানদের শাসনামলে কোনো মন্দির ধ্বংস হয়েছে, কোন মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান শাসকদের হাতে নির্যাতনের শিকার হয়েছে। এই 800 বছরের ইতিহাসে তারা খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এই 800 বছরের ভিতরে তারা এমন একটি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারদা এক হয়ে ইংরেজ দখল করে নিয়েছে। বহু শুভ কৌশলে ইংরেজ দখল করে সে প্রায় 192 বছর, প্রায় 200 বছর পর্যন্ত এই ইংরেজরা শাসন করেছিলেন পুরো ভারতবর্ষ। তারা এমন এক পরিস্থিতি করেছিল, মানুষদেরকে তাদের গোলামি করানোর জন্য ব্যবস্থা করেছিল। এমন অবস্থা এই হিন্দুস্তানের ভিতরে হাজার হাজার আলেমদেরকে এই ইংরেজরা, ব্রিটিশেরা
খেয়াল করেন, তারা কিন্তু ব্রিটিশদের লক্ষ্য ছিল মুসলমানকে হত্যা করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, পরবর্তীতে বলবো, তাদের লক্ষ্য ছিল মুসলমানকে হত্যা করা। কারণ 800 বছরে মুসলমানরা যেভাবে ভারতবর্ষ শাসন করেছিল, মুসলমানদের নেতৃত্বে যদি এইভাবে আরো কয়েক বছর থাকে, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদিরা এই পৃথিবীতে তারা টিকতে পারবে না। এই কারণে তারা মুসলমানদের হাত থেকে কৌশল নিয়ে অবলম্বন করে এই ইংরেজরা পুরো ভারতবর্ষকে নিয়ে গিয়েছিল। 200 বছর তারা শাসন করেছিল। তাদের লক্ষণ ছিল মুসলমান ধ্বংস করা। আলেম, ওলামা, মসজিদ, সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে ইংরেজরা হত্যা করেছিল, মুসলমানকে হত্যা করেছিল, মসজিদগুলো ধ্বংস করে দিয়েছিল এই ইংরেজরা। এরপরে এই ইংরেজরা নারী এবং পুরুষ মসজিদের ভিতরে ঢুকিয়ে, খেয়াল করেন, এই ইংরেজরা স্পেনের গ্রেনাডার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান নারী এবং পুরুষকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলতেছে, তোমরা যদি এই মসজিদের ভিতরে যারা অবস্থান করতে পারবা তারা বেঁচে যাবা, তোমাদেরকে আমরা মারবো না। কি বেঈমান দেখেন ভাই, আপনি দিন আজকে 31 নাইট পালন করতেছেন, এটা কার আর কাদের পালন করার কথা? আপনি কেন পালন করতেছেন? আপনার মুসলমানদের রক্ত আর আপনি পালন করতেছেন। ইংরেজরা বলেছে, এই মসজিদে যারা প্রবেশ করবে তাদেরকে আমরা হত্যা করব না, নিরাপত্তা দিব। তখন মুসলমানেরা তো জানেই এই মসজিদ নিরাপত্তার ঘর। মুসলমানরা যখন প্রবেশ করলো, লক্ষ লক্ষ মুসলমান মসজিদে প্রবেশ করেছে। আর এই ইহুদি ইংরেজরা পুরো মসজিদের চারিদিকে, মসজিদের ভিতরে আগুন ধরে দিয়ে লক্ষ লক্ষ মা, বোন, পুরুষ আমার মুসলমানদেরকে, শিশুদেরকে হত্যা করেছে মসজিদের ভিতরে। বলুন না নাউজুবিল্লাহ। এই 31 দিনে, এই বছরের শেষ দিনে রোমানের ভিতরে লক্ষ লক্ষ আফ্রিকার মুসলমানদেরকে তারা এই দিবসে হত্যা করেছে। আলেম ওলামাদেরকে এই দিবসে হত্যা করেছে। তারা এই কারণে বেছে নিয়েছে এই দিনটাকে তারা আনন্দ উল্লাসে কাটাবে। তারা আনন্দ উল্লাস করেছিল। তারা ওইখান থেকে তারা নাম দিয়েছে এই 31 নাইটে, উৎসবের দিবস তারা পালন করতেছে। আরে ভাই, আপনি মুসলমান, আপনার মুসলমান তারা মেরেছে, আপনার মুসলমান ভাইকে হত্যা করেছে, মুসলমান শিশুকে হত্যা করেছে, মুসলমান নারীকে হত্যা করেছে, মসজিদগুলো ধ্বংস করেছে, আলেমদেরকে হত্যা করেছে। তারা এই কারণে উৎসব পালন করতেছে। আর তুমি ওদের তালে তালে তুমি উৎসব পালন করো, তুমি কিসের মুসলমান? তুমি তো তাদের ধর্মের লোক হয়ে গিয়েছো। এটা আমার কথা না, এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজেই বলেছেন, নামদারি মুসলমান যুবক, তুমি যে অনুষ্ঠানে পালন করতেছ, উৎসবে মেতে উঠতেছ, তুমি কিসের উৎসব পালন করো? তোমার মুসলমান হত্যা করেছে, তুমি এই কারণে খুশি? তোমার নিজের আপন বাবাকে হত্যা করেছে, তুমি খুশি? তো আপন মাকে হত্যা করেছে, তুমি খুশি? বোনকে নির্যাতন করেছে, তুমি খুশি? তোমার ঈমান কি একবারও টানা দিল না যে এই বছরের প্রথম দিন এটা উৎসবের নয়, এটা মুসলমানদের শোক এবং তাদের জন্য দোয়া করা? তুমি এটা নিয়ে মেতে উঠছো, তো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ নতুন বছরের শুভেচ্ছা, স্বাগতম। তোমার ঈমানও তো নেই, কিসের মুসলমান তুমি? এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। তুমি উৎসব পালন করতেছ। খুবই আফসোসের বিষয় যুবকদের, খুবই আফসোসের বিষয় মুসলমানদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইসলাম এই ধর্মটা মুসলমানদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? জবাব ঠিক কিনা? ইসলাম যেখানে কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছেন, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, এরপরেও কেন আমরা খ্রিস্টান থেকে, বিধর্মী থেকে তাদের রীতিনীতি, আদর্শগুলো, তাদের উৎসবগুলো আমরা তাদের থেকে নিয়ে হাওলাত করে এনে নিজে পালন করব? দরকার আছে? দরকার আছে? আল্লাহ নিজে কঠোরতা বলে দিয়েছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার মানুষেরা শুনো শুনো, আজকে আমি তোমাদেরকে এই দিনখানাকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে দিলাম, জীবন ব্যবস্থা করে দিলাম ইসলামের। এবং শুধু তাই নয়, আমি তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সে তাহলে তোমাদের জন্য শুনো শুনো, ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম কার থেকে এসেছে? এত আসতে বলেন। ইসলামকে মনোনীত করেছেন। এই ধর্মটা কার? আপনি আল্লাহ নিজে বলেছেন আমি কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, অথচ ইসলামের ভিতরে সব কিছু রয়েছে। আর আমরা হতভাগা যুবক, হতভাগা মুসলমান নামদারি, আমরা বিধর্মীর থেকে কালচার এনে আমরা পালন করতেছি। কখনোই এটা ইমানদারের কাজ হতে পারে না। আমাদের ইসলামের ভিতরে কি উৎসব নাই? ও ভাই কথা বলেন না, আমাদের ইসলামের তো উৎসব নাই? কত সুন্দর সুন্দর উৎসব রয়েছে। পৃথিবীর ইতিহাসের ভিতরে আপনি তালাশ করেন, পৃথিবীতে এমন ধর্ম নাই যে ধর্মের আমাদের ধর্মের মতো এরকম উৎসব নাই। সবচেয়ে আনন্দময় উৎসব হলো আমাদের ধর্মের। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুইটা দিন আল্লাহ নির্ধারণ করেছে, দুইটা দিন সবচেয়ে বড় আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, সেটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। কত বড় আনন্দের দিন ঈদুল ফিতরের দিন। সারা মাস রোজা রাখার পরে মানুষ কত আনন্দের সহিত আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে বান্দাকে, আনন্দের সহিত আল্লাহ ক্ষমা করে দিয়েছে বান্দাকে, নিয়ামত দিয়েছে বান্দাকে, 30টা দিনের নিয়ামতের ভরপুর দিয়েছে। আনন্দের সহিত উৎসব তারা ঈদের জামাতের সহিত আল্লাহকে সিজদা দিয়ে উৎসব পালন করে, ঠিক কিনা? এর থেকে বড় খুশি কি হতে পারে? ঈদুল আজহা, ঈদুল আজহার দিনে গরু কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করে, আনন্দ করে। কত সুন্দর একটি উৎসব। কোন ধর্মের ভিতরে এরকম উৎসব আছে? তা আপনি কেন আরেকজন ধর্ম থেকে আপনি উৎসব পালন করবেন? শুধু তাই নয়, এটা তো বছরেরই কথা বললাম উৎসব। আপনার কি প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা উৎসবের ব্যবস্থা করেন নাই? জরুরত করেন কি না? করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জা ইলাল জুমআতি ফালইয়াগতাসিল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যে জুমার দিন, এটা রাসূল বলেছেন আল্লাহ মুসলমানদের কিসের দিন? এত আসতে বললেন, এটা কিসের দিন? ঈদের দিন। শুধু আল্লাহ রাসূল বলেন, অতএব এই জুমার দিন, ঈদের দিন, মুসলমানেরা জুমার সালাতে যখন আদায় করার জন্য আসবে, আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে দিলেন ঈদের দিনের মতন করে আসবে, ফুরফুত পবিত্র হয়ে গোসল করে আসবে, সুগন্ধি লাগিয়ে আসবে, নতুন জামা পরিধান করে আসবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, সুনান ইবনে মাজাহ শরীফের এই হাদিসটা। তাহলে আপনি উৎসব বা অন্য ধর্ম থেকে গিয়ে হাওলাত করা লাগে, অথচ একটু লক্ষ্য করেন না আমাদের উৎসবগুলোর ভিতর মানুষ আছে। আপনি যদি নিজের ধর্মের উৎসবকে যদি ভালো না লাগে, মনে রাখবেন আপনার ঈমান কিন্তু সমস্যা আছে। আছে না? আছে। আমার মুসলমান ভাইরা, তাহলে এই কালচারগুলো বিধর্মীদের, তারা রক্ত পিপাসু, মুসলমানদের রক্ত পিপাসু তারা। আপনি তাদের উৎসবগুলো আপনি নিজেই পালন করতেছেন, তাদেরকে সমর্থন দিতেছেন। মনে রাখবেন, আপনি যে সমর্থন দিতেছেন, আপনি তাদের দলের অংশ হয়ে যাবেন। এটা আল্লাহ পাক নিজেই বলেছেন। সম্মানিত হাজিরিন, এই যে বিজাতিদের কালচার যদি আমাদের ভিতরে ঢুকে যায়, আমাদের ভিতরে এমন অবস্থায় ঢুকে গিয়েছে, আমরা মনে করি কি জানেন, আমরা এমনও মনে করি আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস এমন অবস্থা, সব কিছু আমাদের ঠিক আছে, সমস্যা কি? বিধর্মীদের উৎসবে যদি অংশগ্রহণ করি কোনো তো সমস্যা, এটাতে ঈমান যায় না। বলুন না নাউযুবিল্লাহ। এই যে গত কয়েক বছর আগে, গত ফ্যাসিস্টের আমলে, গত সরকার আমলে একজন মন্ত্রী, মনে হয় শিক্ষামন্ত্রী না কি মন্ত্রী, গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী,
হিন্দুদের ইসকনের মন্দিরে উৎসব যখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছে বলছে আমাদের ঈমান এত হালকা না, হিন্দুদের জয় শ্রীরাম বললে ঈমান নষ্ট হবে, আমরা ঈমান এত হালকা না, ঈমান এত কি হালকা না, ভাঙবে না। বলুন না নাউজুবিল্লাহ। এটা কি কখনো ঈমানদারের কথা হতে পারে? ঈমান কি ওজনের বিষয়, ভেঙে ভাঙার বিষয় যে কাছের মতন ভেঙে আপনি ফেলাই দিবেন? তাহলে এরকম বিশ্বাস আমাদের মুসলমান আছে না নাই? যুবকদেরও আছে না নাই? হিন্দুদের পাশে হিন্দুদের পূজা হচ্ছে, আমরা যাইলে সমস্যা কি? এরকম আছে না নাই? বৃদ্ধ বাবা এই যে পাশে তো পূজা হচ্ছে, আমরা যাইলে সমস্যা কি? আর যাইলে সমস্যা কি? এটাই তো আপনার ঈমান গন্ডগোল। তারা তাদের উৎসব পালন করুক, আপনার সামর্থ্য অনুযায়ী যদি তাদের প্রায়োরিটি দেওয়া দরকার, তাদের যদি সিকিউরিটি দেওয়া দরকার আপনি দিবেন, এটা ইসলাম সমর্থ করে। কিন্তু তাদের ওখানে গিয়ে আপনি তাদের উৎসবে শরীক হবেন, এটা ইসলাম সমর্থ করে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুন যারা ওয়া ইযা মাররু বিল্লাগহি মারউল কিরাম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বান্দা ঈমানদার তারাই, আল্লাহ নিজে বলেছে ঈমানদার বান্দা তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না এবং যারা যে বিধর্মীদের উৎসবে তারা তাদের নিকটেও যায় না, তারা হলো ভদ্র, তারা হলো আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? সূরা ফুরকানের 72 নম্বর আয়াত, প্রয়োজনে এখনই নেট খুলে দেখেন। আল্লাহ নিজে বলেছেন আল্লাহর বান্দা, আল্লাহ নিজে বলেছে আমার বান্দা ওরা যারা কখনো অন্যায় কাজকে সাপোর্ট করে না, অন্যায় কাজে যায় না, শুধু তারা কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার কোনো উৎসবে তারা নিকটেও যায় না, শুধু তারা নিকট দিয়েও যায় না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজে বলছে এটা আল্লাহর বান্দা। তাহলে আপনি কি আল্লাহর বান্দার ভিতরে আছেন কিনা নিজেকে নিজে প্রশ্ন করেন। আল্লাহর বান্দাতে আসি আমরা? যারা বিধর্মীদের কালচারে অংশগ্রহণ করে, তাদের কালচারগুলো উৎসব পালন করে, তাহলে কি আমরা আল্লাহর বান্দা হতে পারেছি? না। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এইবার বলতেছেন, ও ঈমানদারেরা তোমরা একটু শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ আগে বলেছেন তোমরা ঈমান আমার বান্দা কারা, যারা বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ তারা করে না, শুধু তার নিকট দিয়েও যায় না। আর আল্লাহ তাআলা এখানে বলেছেন ও ঈমানদাররা, ও আমার আদরের বান্দারা শুনো শুনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদের যে ইসলাম রয়েছে এই ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কি পরিপূর্ণ? জোরে বলেন না কি পরিপূর্ণ? আল্লাহ এখানে বলার হিকমত আছে না নাই? অথচ ঈমানদারদেরকে বলেছেন আমরা ঈমানদার কিনা, জোরে বলেন আমরা ঈমানদার কিনা? ঈমানদারদেরকে বলেছেন সর্বপ্রথম বলেছে ও ঈমানদারেরা, ও আমার আদরের বান্দারা শোনো শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। শুধু তাই নয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ তোমরা করিও না। কেন করবা না? আল্লাহ তাআলা বলেন কেন শয়তানের পথ অনুসরণ করবা না, কেন শয়তানের শয়তানিতে তোমরা অংশগ্রহণ করবা না? কারণ হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শুনো, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুকে জোরে কে? আল্লাহ তাআলা বলেছেন প্রকাশ্য শত্রু কারা? না কোরআনুল কারীমের ভিতরে প্রকাশ্য শত্রু মুসলমানদের একমাত্র শত্রু হলো শয়তান। কে? আল্লাহ নিজে বলেছেন শয়তানের পথ অবলম্বন তোমরা করিও না। তাই এবার দেখেন, আপনি যদি বিধর্মীদের এই সমস্ত কালচার যদি আপনার ইসলামের ভিতরে প্রবেশ করা, ইসলামে যদি আপনি পরিপূর্ণ কাজ ইসলামের হুকুমত যদি পালন না করে, বিধর্মীদের কালচার যদি আপনার মেয়ের বিয়ে ছেলের বিয়েতে ঢুকান, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে ঢুকান, এবার বছরের প্রথম দিয়ে উৎসব হিসেবে যদি পালন করেন, এবার আল্লাহর কথা কি আপনি মানছেন না অমান্য করছেন? সূরা বলেন না, বুঝেন না আপনারা? মানছেন না অমান্য করছেন? আপনার ঈমান আছে না গেছে? আপনি মুসলমান আছেন না অন্য ধর্মের লোক হয়ে গেছেন? অন্য ধর্মের। অন্য ধর্মের কিভাবে? আল্লাহ তাআলা নিজে বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে
এই যে শয়তানের কাজ, এগুলো কাজ কার? শয়তান আমাদের ভিতরে এমন ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে এই কৃষ্টি কালচার গুলো। আল্লাহ তাআলা শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলেন, ও ঈমানদাররা। এবার আল্লাহ তাআলা খেয়াল করুন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আবার একবার বলছেন, ও ঈমানদাররা শুনো শুনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আউলিয়াউ বা'দু আউলিয়াউ বা'দি, তারা একে অপরের বন্ধু, তোমার বন্ধু নয়। উপর দিয়ে তোমাকে দেখাবে, উপর দিয়ে তোমাকে দেখাবে আমরা বন্ধু সব আচরণ করব, উপর দিয়ে দেখাবে প্রতিবেশী রাষ্ট্র বন্ধুর রাষ্ট্র, ঠিক কিনা? প্রতিবেশী রাষ্ট্র বন্ধুর রাষ্ট্র, উপরে মিঠা মিঠা কথা বলবে আর ভিতর দিয়ে প্রকাশ্য তোমাদের শত্রু হয়ে বসে রয়েছে, ঠিক কিনা? এটা কার কথা? আর জোরে বলো না, কার কথা? সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেছেন, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। শুনো শুনো, তারা একে অপরের বন্ধু, তোমার বন্ধু না তোমার শত্রু, ঠিক কিনা? অথচ আমরা তাদেরকে বন্ধু, তাদের অসন্তুষ্ট হয়ে যাবে, দাদা বাবুরা অসন্তুষ্ট হয়ে যাবে, এই কারণে তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে কোনো রকম যেই যদি বাইল রাখতে পারি, তাদেরকে কোনো রকম যদি হাতে রাখতে পারি, তাহলে পুরো দেশটাই তো আমাদের হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? এত সহজ? দাদা বাবুদেরকে সন্তুষ্ট করে আপনি আবার এই দেশের বার নিতে চান? কখনো সম্ভব নয়। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা? কোন দাদা বাবু আর এটাকে গ্রহণ করতে পারবে না, কোন দাদা বাবুরা এই দেশকে হাতে নিতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমানরা এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছে, যাতে লাফালাফি করা কোনো লাভ নাই। আল্লাহ নিজে বলেছেন যে ইহুদি নাসারা তাদের বন্ধু, তোমার বন্ধু না তোমার শত্রু। শুনো, জালেম যদি তাদের, আল্লাহ তাআলা এইবার বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিন ফাইন্নাহু, তোমরা যদি ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গুলো পালন করো, খেয়াল করেন, তোমরা যদি ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো, তাদের কৃষ্টি কালচার গুলো পালন করো, তাহলে তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ নিজে বলছেন, তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও এবং তাদের কাজকর্ম যদি তোমরা অনুসরণ করো, সাপোর্ট করো, তাহলে তোমরা তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? তো মুসলমান, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের কাজে সহযোগিতা করেন, তাদের উৎসব আপনি পালন করেন, আপনি কি মুসলমান রয়েছেন? কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা তাদের দলভুক্ত হয়ে গিয়েছো। শুনো, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন। জোরে বলেন না, হেদায়েত দেন। আল্লাহ যদি হেদায়েত না দেন, আপনি হেদায়েত পাবেন কই? আল্লাহ যদি হেদায়েত না দেন, আপনি জান্নাত পাবেন কই? দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সম্মানিত হাজিরিন, আপনি যে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করছেন, আপনি যে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রাখছেন, আপনি যে ইহুদি নাসারের কৃষ্টি কালচারগুলো নিজের দেশে এনে নিজেই পালন করতেছেন, যুবক ভাই, আপনি লক্ষ্য করেন, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার 14 গোষ্ঠীও মুসলমান, আপনার নিজের নবীকে নবী হিসেবে মানেন, আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন, নিজেকে মুসলমান হিসেবে মানেন, ইমানদার হিসেবে মানেন, অথচ যদি আপনি বিধর্মীদের কালচারগুলো আপনি পালন করেন, বিধর্মীদের উৎসবে আপনি যান, আল্লাহ নিজে বলেছেন তাদের দলভুক্ত হয়ে যাবে। এমনকি জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। একবার যদি আল্লাহ হেদায়েত ছিনিয়ে নেই, আমাদের বাঁচার উপায় থাকবেই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা সকলে বলে আমিন।